ঘরের বাচ্চাটা যখন অসুস্থ থাকে মা বাবার কিন্তু রাতের ঘুমটা হারাম হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর 5টা সকালের মতো কালকে সকালটাও আমাদের নর্মালভাবেই শুরু হয়েছিল। সাবিত বাবু কিন্তু সকাল থেকে স্বাভাবিকই ছিল, সে খুবই দুষ্টু একটা বাচ্চা, খুবই দুরন্ত। আমরা কিন্তু কেউই বলতে পারি না যে আমরা এখন স্বাভাবিক আছি, 2 মিনিট পরে বা 2 ঘন্টা পরে আমাদের সঙ্গে কি হতে পারে। আল্লাহ যেটা করে হয়তো মঙ্গলের জন্যই করে। দোয়া করি আল্লাহ যেন সাবিত বাবুকে দ্রুত সুস্থ করে দেয়। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা আমাদের উচিত, বিপদে পড়েও আল্লাহর শুকরিয়া করা উচিত। যাই হোক, আমরা যেহেতু পরিবারের বাইরে থাকি, পরিবারের লোকজন কিন্তু চাইলেও আমাদের সাথে থাকতে পারে না, আমরাও তাদের সাথে থাকতে পারি না। আমরা যারা একা একটা বাচ্চা মানুষ করি তারাই শুধু জানি যে একা একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্টের। সেই বাচ্চাটা যখন আবার অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পুরো সব কিছুই একদমই এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি এখানে ডাল রান্না করে নিচ্ছি। সব রকমের মশলা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে তেলের উপর ভেজে আমি ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটাও একটু তেলে ভালো করে আমি ভেজে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি ডালটা একটু ভুনা করব, এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আমি এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করেছিলাম। যেহেতু দেশি ডাল রান্না করতে একদমই বেশি সময় লাগবে না, খুবই দ্রুত রান্না হয়ে যাবে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী একটু ধনেপাতা দিয়ে দিব। আপনারা কে কে এইভাবে ডাল রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমি একটু ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে একটু নেড়ে চেড়ে দিব। আবারও আমার ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ডালটা চুলার থেকে নামিয়ে নিব। এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছিল। তো হঠাৎ করে আকাশে এত পরিমাণে মেঘ হয়েছিল আর ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দেখে খুবই ভালো লাগছিল, আবহাওয়াটা খুবই সুন্দর। আমি এখানে কিছু পটল ভাজি করে নিচ্ছি। পটল কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমি পটলটা দিয়ে দিচ্ছিলাম, আর এই পাশে বৃষ্টির পানি এসে কিন্তু চুলাটা ভিজে যাচ্ছিল, আমি বারবার চুলাটা মুছছিলাম। পটলটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এই যে সাবিতবাবুকে রান্নাবান্না শেষ করে ঘুম পাড়াতে আসলাম। আপনারা সবাই দোয়া করবেন সাবিতবাবু যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর সাবিতবাবুকে দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।